আজকে আমরা অদ্বৈত আচার্য চরিত্র বৃত্তান্ত শ্রবণ করব। বসে আছে মহাজ্যোতি খট্টার উপরে, মহাজ্যোতি নিত্যানন্দ ছত্র ধরে শিরে। অদ্বৈতের ভিতে চাই হাসিয়া হাসিয়া, মনের বৃত্তান্ত তাঁর কয়ে প্রকাশিয়া। শুনো শুনো আচার্য তোমার নিশা ভাগে, ভোজন করাইল আমি তা মনে জাগে। যখন আমার নাই হয় অবতার, আমারে আনিতে শ্রম করিলা অপার। গীতা শাস্ত্র পড়াও ব্যাখ্যান ভক্তি মাত্র, বুঝিতে তোমার ব্যাখ্যা কেবা আছে পাত্র। যে শ্লোকের অর্থে নাই পাও ভক্তি যোগ, শ্লোকের না দেও দোষ ছাড়াও সর্বভোগ। দুঃখে পায় দুঃখ পায় স্তুতি থাকি করি উপবাস, তবে আমি তোমার স্থানে হই পরকাশ। তোমার এই উপবাসে মই মানো উপবাস, তুমি মরে যেই দেও সেই মোর গ্রাস। তিলার্ধ তোমার দুঃখ আমি নাই সই, স্বপ্নে আসি তোমার সহিত কথা কই। উঠো উঠো আচার্য শ্লোকের অর্থ শুনো, এই অর্থ এই পাঠ নিঃসন্দেহ জানো। মানে কি বলছে বলুন? মহাপ্রভু এটা বলছেন অদ্বৈত আচার্যকে। অদ্বৈত আচার্য প্রভু গীতার যদি কোনো শ্লোক যদি যথার্থ অর্থ বুঝতে না পারে, তাহলে ও কি করে? বসে আছে মানে রাত্রে খাবে না, উপবাস করবে, যতক্ষণ না ওই শ্লোকের প্রকৃত অর্থ বুঝতে পারল। মানে আগের শ্লোকের সঙ্গে সম্পর্ক, এ শ্লোকের গুড় অর্থ, কৃষ্ণ কি বলতে চাইছে যদি প্রকৃত বুঝতে না পারে, তাহলে রাত্রে খাবে না। তাই মহাপ্রভু কি বলছেন? বসে আছে মহাজ্যোতি খট্টার উপরে, মহাজ্যোতি নিত্যানন্দ ছত্র ধরে শিরে। মানে খাটের উপরে মহাপ্রভু বসে আছেন, আর নিত্যানন্দ প্রভু ছাতা ধরে আছেন। অদ্বৈতের ভিতরে চাই হাসি হাসে, অদ্বৈতের দিকে চেয়ে মহাপ্রভু হেসে হেসে বলছেন, মনের বৃত্তান্ত তার কয়ে প্রকাশিয়া। তাকে মনের যে বৃত্তান্তগুলো খুলে বলছেন। শুনো শুনো আচার্য তোমার নিশা ভাগে, ভোজন না করাইলাম আমি তা মনে জাগে। মনে আছে তোমার, তুমি রাত্রিবেলা খেলে না উপবাস থাকলে, গীতার একটা শ্লোকের অর্থ বুঝতে পারনি বলে। যখন আমার নাই হয় অবতার, আমাতে আনিত শ্রম করিলা পার। যখন আমার অবতার হয়নি, তুমি কত পরিশ্রম করেছো না আমাকে আনার জন্যে। গীতা শাস্ত্র পড়াও ব্যাখ্যান ভক্তি মাত্র, বুঝিতে তোমার ব্যাখ্যা কেবা আছে পাত্র। তুমি গীতা শাস্ত্র পড়াও, তোমার ব্যাখ্যা মতো কে পারবে ব্যাখ্যা করতে? তুমি এত নিখুঁতভাবে সুন্দরভাবে সব কিছু ব্যাখ্যা করো, কিন্তু যে শ্লোকের অর্থে নাই পাও ভক্তিযোগ, যে শ্লোকটার মধ্যে তুমি ভক্তিযোগের কোনো গন্ধ পাও না, তখন শ্লোকের দেহ দোষ ছাড়ো সর্বভোগ। শ্লোকের না দেহ দোষ ছাড়ো সর্বভোগ। তুমি শ্লোকের মধ্যে ভক্তিযোগ যদি খুঁজে অর্থ না পাও, তাহলে তুমি শ্লোকের দোষ দেখো না, তুমি কি করো? উপবাস থাকো। দুঃখ পাই শ্রুতি থাকি করো উপবাস, তবে আমি তোমার স্থানে হই প্রকাশ। তখন আমি তোমার স্থানে প্রকাশ হই। তোমারই উপবাসে মই মানু উপবাস, তুমি মরে যেই দেও সেই মোর গ্রাস। তোমার উপবাসে মানু আমি উপবাস, মানে আমি তোমার অন্তরে আছি না। তাহলে তুমি যদি না খাবে, তাহলে আমিও খাচ্ছি না। তোমারই উপবাসে মই মানু উপবাস, আমি উপবাস হচ্ছি মানু। তুমি মরে যেই দেও সেই মোর গ্রাস। তুমি আমাকে যেমন খেতে দাও আমি সেরকম খাই। তিলার্ধ তোমার দুঃখ আমি নাই সই, মানে তিলের যে অর্ধেক ভাগ সেই দুঃখ তোমার হলে আমি সহ্য করতে পারি না। স্বপ্নে আসি তোমার সহিত কথা কই, স্বপ্নে এসে তোমার সঙ্গে আমি কথা বলি। তখন কি বলি?
উঠো উঠো আচার্য, শ্লোকের অর্থ শোনো। ওঠো, শ্লোকের অর্থ শোনো। এর মধ্যে কোথায় ভক্তিযোগ আছে আমি বলছি। এই অর্থ, এই পাঠ নিঃসন্দেহে জানো। এই শ্লোকের অর্থ, এই পাঠ নিঃসন্দেহে জানো। উঠিয়া ভোজন করো, না করো উপবাস। উঠিয়া ভোজন করো, না করো উপবাস। উপবাস করো না। তোমার লাগি আমি করিব প্রকাশ, তোমার জন্য আমি প্রকাশ করব। সন্তোষে উঠিয়া তুমি করো ভোজন, আমি বলি তুমি জানো মহাসপন। সন্তোষ হয়ে তুমি ভোজন মানে করার জন্য উঠে বসো। এই মতো যেই দেহ পাঠে দিদা হয়, স্বপ্নের কথা কবু প্রত্যক্ষ কয়। এই মতো যেই যেই পাঠে দিদা হয়, এই পাঠে যেটা হয় দিদা হয়, স্বপ্নের কথা প্রভু প্রত্যক্ষ কয়। যত্র রাত্রি স্বপ্ন হয়, যেই দিনে যে ক্ষণে, যত্র রাত্রি স্বপ্ন হয়, যখন যেমন স্বপ্নে হয়, যত শ্লোক সব প্রভু কইলা আপনে। যত শ্লোকের অর্থ তুমি বুঝতে পারোনি, সেগুলো যে এসে স্বপ্নের মাধ্যমে বুঝিয়েছি, সেগুলো আমি বুঝিয়েছি তোমাকে। অদ্বৈত আচার্য তো অবাক হয়ে গেছে, বাবা তাই আপনি বুঝিয়েছেন? যেন হরিদাস ঠাকুর আশ্চর্য হয়ে গেলেন যে আপনি আমার পিঠে আবেশ হয়ে আমার মার যত খেলাম সেটা আপনার পিঠে পড়লো, ওই জন্য আমার লাগে নে। হ্যাঁ, বুঝেছেন? মুরারি গুপ্ত কে এইভাবে সেবা করেছিলেন। তা ভগবানের এই যে আশ্চর্যান্বিত সব লীলা, এগুলো একমাত্র গুরুদেবের কৃপার ফলে, বৈষ্ণবের কৃপার ফলে, শিলপ্রপাদের কৃপার ফলে, স্বরূপ গোস্বামীর কৃপার ফলে উপলব্ধি করা যাবে, নাহলে উপলব্ধি করা যাবে না। তো অদ্বৈত আচার্য পুরো আশ্চর্যান্বিত হয়ে গেল, তাই আমাকে এত উপকার করেছেন। ধন্য ধন্য অদ্বৈতের ভক্তির মহিমা, ভক্তি শক্তি কি বলিব এই তার সীমা। কি বলবার অদ্বৈত আচার্যের ভক্তি। প্রভু বলে সর্বপাঠ কইল তোমারে, এক পাঠ নাই কই আজি কই তোরে। প্রভু বলে সর্বপাঠ কইল তোমারে, এক পাঠ নাই কই আজি কই তোরে। একটা কথা আমি তোমাকে বলবো, সম্প্রদায় অনুরোধে সব মন্দ পড়ে, সর্বত পানি পাদন্তং এই পাঠ নরে। আজি তোর সত্য কই ছাড়িয়া কপট, সর্বত্র পানি পাদান্ত এই সত্য পাঠ। গীতা 13 অধ্যায়ের 13 নম্বর শ্লোক। সর্বত পানি পাদান্ত সর্বত অশিক্ষিত মুখম, সর্বতা শ্রুতি মল্লোকে সর্বমাবৃত তিষ্ঠতি। তার হস্ত, পদ, চক্ষু, মস্তক ও মুখ সর্বত্রই, তিনি সর্বত্রই কর্ণযুক্ত, জগতে সব কিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান। অতি গুপ্ত পাঠ আমি কইল তোমারে, অতি গুপ্ত পাঠ আমি কইল তোমারে, তোমা বই পাত্র কেবা আছে এ কইবারে। চৈতন্যের গুপ্ত শিষ্য আচার্য গোসাই, চৈতন্যের সর্বব্যাখ্যা আচার্যের ঠাঁই। চৈতন্যের গুপ্ত শিষ্য আচার্য গোসাই, চৈতন্যের সর্বব্যাখ্যা আচার্যের ঠাঁই। শুনি আচার্য প্রেমে কান্দিতে লাগিলা,
পাইয়া মনের কথা মহানন্দে ভোলা। শুনিয়া আচার্য প্রেমে কান্দিতে লাগিল যে এইভাবে মহাপুর কৃপা পেয়েছে। তো চৈতন্যের গুপ্ত শিষ্য আচার্য মশাই বলছে, চৈতন্যের অ্যাকচুয়ালি তো আচার্য অদ্বৈত আচার্য ঠাকুর তিনি মাধবেন্দ্র পরিবারের শিষ্য, কিন্তু মহাপ্রভু তাকে অন্তর দিয়ে সব কিছু করাচ্ছে না। সেই জন্য চৈতন্যের গুপ্ত শিষ্য আচার্য গোসাই, চৈতন্যের সর্বব্যাখ্যা আচার্যের ঠাই। চৈতন্যবাবুর ব্যাখ্যাগুলো অদ্বৈত আচার্য খুব খুশি হলেন। শুনিয়া আচার্য প্রেমে কান্দিতে লাগিলা, পাইয়া মনের কথা মহানন্দে ভোলা। অদ্বৈত বলাই আর কি বলিব মুই, এই মোর মহত্ব যে মোর নাথ তুই। আনন্দে বিহ্বল হইলা আচার্য গোসাই, প্রভুর প্রকাশ দেখি বাহ্য কিছু নাই। এই সব কথাই যার নাইক প্রতীত, অদপাত হয়ে তার জানিও নিশ্চিত। মা ভাগবতে বুঝে অদ্বৈতের ব্যাখ্যা, আপন চৈতন্য যারে করাইল শিক্ষা। মা ভাগবতে বুঝে অদ্বৈতের ব্যাখ্যা, এই অদ্বৈত আচার্য যে ব্যাখ্যা, এ সাধারণ ব্যাখ্যা নয়, খুব গূঢ় তত্ত্ব। যারা মহাভাগবত তারা বুঝতে পারে। আপনে চৈতন্য যারে করাইল শিক্ষা, যাকে নিজে চৈতন্য মহাপ্রভু শিক্ষা প্রদান করলেন। বেদে যেন নানা মত কর এ কথন, এই মতো আচার্যের দুর্গেয় বচন। বেদে যেন নানা মতে কর এ কথন, এই মতো আচার্যের দুর্গেয় বচন, আচার্যের খুব দুর্গেয় বচন। অদ্বৈতের বাক্য বুঝিবার শক্তিকার, জানিও ঈশ্বর রঙ্গে সঙ্গে বেদ নাই যার। অদ্বৈতের বাক্য বুঝিবার শক্তিকার, কার শক্তি আছে বোঝার? জানিও ঈশ্বর সঙ্গে ভেদ নাই যার। হ্যাঁ, মানে ঈশ্বর সঙ্গে ভেদ নাই যায়, মানে অদ্বৈত আচার্য ঠাকুর মহাবিষ্ণু এখন অদ্বৈত আচার্য রূপে এসেছেন। সেই জন্য বলছেন ঈশ্বরের সঙ্গে তার কোনো ভেদ নেই। শরতের মেঘ যেন পরভাগ্যে বর্ষে, সর্বত্র না করে বৃষ্টি কোথাও বরিশে। শরতের মেঘ যেমন বিভিন্ন ভেসে যায়, কোথাও বৃষ্টি হয়, সেরকমভাবে মহাপুর কৃপা সবাই হয় না, কারো কারো প্রতি হয়। ভাগবত একটা শ্লোক 10, 20, 36। গিরায় মমোচ্চুস্তং কষ্টিন মমোচ্চু শিবম, যথা জ্ঞানামৃতং কালে জ্ঞানী না দদতে নবা। অপ্রাকৃত বিজ্ঞানে অভিজ্ঞ ব্যক্তিগণ, যেমন অপ্রাকৃত বিজ্ঞানে অভিজ্ঞ ব্যক্তিগণ যেমন কখনো অপ্রাকৃত জ্ঞানামৃত প্রদান করেন, কখনো করেন না, তেমনি এই ঋতুতে পর্বত সকল কখনো তাদের শুদ্ধ জলধারা মোচন করেছিল এবং কখনো করছিল না। এই মতো অদ্বৈতের কিছু দোষ নাই, ভাগ্যে ভাগ্যে বুঝি ব্যাখ্যা করে সেই ঠাই। চৈতন্যের চরণ সেবা অদ্বৈতের কাজ, ইয়াতে প্রমাণ সব বৈষ্ণব সমাজ। চৈতন্যের চরণ সেবা, চৈতন্য চরণ সেবা অদ্বৈতের কাজ, ইয়াতে প্রমাণ সব বৈষ্ণব সমাজ। সর্বভাগবতে বচন অনাদরি, অদ্বৈতের সেবা করে নায়ক প্রিয়ঙ্করী। চৈতন্যতে মহামহেশ্বর বুদ্ধি যার, সেই সে অদ্বৈত ভক্ত অদ্বৈত তাহার। বলছেন এখানে যে কথাগুলো, যে চৈতন্যের চরণ সেবা অদ্বৈতের কাজ, মানে চৈতন্য মহাপুর চরণের যে সেবা, মানে চৈতন্য মহাপুর আসার উদ্দেশ্য কি? এই কলিযুগের মানুষ পতিত পাবনের উদ্ধার করা না?
তা সেই সেবাটা অদ্বৈত আচার্য করলেন মহাপ্রভুকে ডেকে নিয়ে এসে। হ্যাঁ, নাহলে তো তিনি দিব্যি ক্ষীরসাগরে শুয়েছিলেন। হ্যাঁ, সেখান থেকে তিনি ডেকে নিয়ে এলেন, বুঝেছেন? নাড়া, ওই জন্য অদ্বৈত আচার্যকে নাড়া নাড়া বলে, নেড়ে নাড়িয়ে যেন নিয়ে এসছে এরকম। চৈতন্যতে মহামায়েশ্বর বুদ্ধি যার, সেই সে অদ্বৈত ভক্ত, অদ্বৈত তাহার। হ্যাঁ, অদ্বৈত ভক্ত, অদ্বৈত ভক্ত মানে মানে মহাপ্রভু ছাড়া ও আর দ্বিতীয় কাউকে চেনে না, ঠিক আছে? সর্বপ্রভু গৌরচন্দ্র ইয়া যে নালয়, ক্ষয় অদ্বৈত সেবা ব্যর্থ তারও হয়। ওই সর্বপ্রভু গৌরচন্দ্র ইয়া যে নালয়, যে গৌরচন্দ্রকে ভালোবাসে না অথচ অদ্বৈত আচার্যের সেবা করে, বলছে তার জীবনটা ব্যর্থ। শিরচ্ছেদী ভক্তি যেন করে রসানন, না মানুষে রঘুনাথ শিবেরও কারণ। শিরচ্ছেদী, হ্যাঁ, ভক্তি যেন করে দশানন। যে রাবণের যখন মাথা কেটে যাচ্ছিল, রাবণ যখন 10টা মাথা, এক একটা মাথা কাটছে, আগুনে দিচ্ছে, করতে করতে যখন 9টা মাথা কাটা হয়ে গেছে, সে শিরচ্ছেদী ভক্তি যেন করে দশানন। হ্যাঁ, সেই যখন দিচ্ছিল তো ভক্তি করে না দিলে তো কেউ সন্তুষ্ট হবে না, না? হ্যাঁ, রাবণ তো শিবের ভক্ত ছিল না, সে হচ্ছে না মানে রঘুনাথ শিবের কারণ। যে সে রামচন্দ্রকে মারল না, কে শিবকে খুব ভালো করে ভক্তি করত। হ্যাঁ, বুঝলেন? আর যেহেতু তাকে বর দিয়েছিল দশাননকে, যে দিনে মারতে পারবে না, এই দিনে বলছি, হ্যাঁ, দিনে রাত্রে ওকে দেয়নি, ঠিক, কোনো অস্ত্রের দ্বারা নয়, কোনো বাজ পড়ে নয়, কোনো পশুর দ্বারা নয়। হ্যাঁ, তারপরে কেউ মানে কোনো কিছুর দ্বারা মারতে না। কিন্তু একটা জিনিস রাবণ বলতে ভুলে গেছিল, হ্যাঁ, যে এই জগতের মানুষ আমাকে মারতে পারবে না, এইটা বলতে ভুলে গেছিল। সেই জন্য ভগবান রামচন্দ্র এই জগতে মানুষ রূপে এসে নরলীলা করে তাকে মারলেন। অন্তরে ছাড়িল শিব সে না জানে ইয়া, সেই ব্যর্থ হইল মহিল সবাংশে পুড়িয়া। মানে শিব তার যখন প্রভুর প্রতি মানে খারাপ ব্যবহার করছে, তখন শিবজি ছেড়ে দিয়েছে, আর ওটা রাবণ বুঝতে পারেনি। হ্যাঁ, না বুঝতে পারার পরে সে ব্যর্থ হইল মহিল সবাংশে পুড়িলা, সবাংশে পুড়ে মারা গেল। হ্যাঁ, ভালো মন্দ শিব কিছু ভাঙ্গিয়া না কয়, যার বুদ্ধি থাকে সেই চিত্তে বুঝি লয়। ভালো মন্দ শিব কিছু ভাঙ্গিয়া না কয়, মানে শিবজি, ওর নাম তো আশুতোষ না, ও কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে কিছু বোঝে না, যে যা বর্চা যা নে, হ্যাঁ, দিয়ে দেয়, বুঝেছেন? ও সেটাই এই দিয়ে দেয়। মানে শিবজি, ওর নাম তো আশুতোষ না। এই মতো অদ্বৈতে চিত্ত না বুঝিয়া, বলায় অদ্বৈত ভক্ত চৈতন্য নিন্দিয়া। হ্যাঁ, ওই এই মতো অদ্বৈতের চিত্ত না বুঝে বলায় অদ্বৈত ভক্ত চৈতন্য নিন্দিয়া। না বলে অদ্বৈত কিছু স্বভাব কারণে, না ধরে বৈষ্ণব বাক্য মরে ভালো মনে। মানে অদ্বৈত আচার্য প্রভু কাউকে কিছু বলে না, এইটা হচ্ছে ওনার একটা মহৎ গুণ। সে না বলে অদ্বৈত কিছু স্বভাব কারণে, তার স্বভাব কাউকে কিছু বলে না। না ধরে বৈষ্ণব বাক্য মরে ভালো মনে, যে কারো বৈষ্ণবের দোষও ধরে না, যেটা হয় সে ভালো বলে মনে করে না।
যাহার প্রসাদে অদ্বৈতে সর্বসিদ্ধি, হেন চৈতন্যের কিছু না জানে শুদ্ধি। ওই যার এইসব যে জ্ঞান বুদ্ধিগুলো হয়েছে অদ্বৈতের কার ফলে? না, হয়েছে অদ্বৈত আচার্যের মহাপুর ফলে। মহাপুর শক্তিতে অদ্বৈতের এইসব গুণগুলো হয়েছে। তাই মহাপুর যখন গুণ আমাদের মধ্যে বর্ষিত হবে, তখন আমাদেরও খারাপ জিনিসগুলো সব চলে যাবে। ইয়া বলিতে আইসে ধাইয়া মারিবারে অহো মায়া বলবতী, কি বলিব তারে। ভক্তরাজ অলঙ্কার ইয়া নাই জানে, অদ্বৈতের প্রভু গৌরচন্দ্র নাই মানে। ভক্তরাজ অলঙ্কার ইয়া নাই জানে, অদ্বৈতের প্রভু গৌরচন্দ্র নাই মানে। পূর্বে যে একখান হইল সেই সত্য হয়, তাতে প্রতীতি যার নাই তার ক্ষয়। যত যত শুনো যার যতেক বড় বড়াইয়া, চৈতন্যের সেবা হইতে আর কিছু নাই। বলছে যত যত শুনো যার যতেক বড়াই, চৈতন্যের সেবা হইতে আর কিছু নাই। নিত্যানন্দ মহাপ্রভু যারে কৃপা করে, যার যেন ভাগ্য ভক্তি সেই সে আদরে। বলছে নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য পর্যন্ত কৃপা করে। এই জন্য অদ্বৈত আচার্যের সঙ্গে নিত্যানন্দ প্রভুর খুব অন্তরঙ্গ সখ্য ভাব ছিল। যখন নরেন্দ্র সরোবরে গিয়ে স্নান করছিলেন, তখন দুজনকে এমনভাবে জল দিচ্ছে, হ্যাঁ, খেলা করছে। তারপরে যখন অদ্বৈত আচার্য প্রভুর বাড়িতে মহাপুরুষ সন্ন্যাস নিয়ে আসার পরে খেতে বসেছেন, তখন একটা থালা পুরা অন্ন একদম যখন অদ্বৈত আচার্য দিয়েছে না, ওই ছবিটা দেখলে বুঝতে পারবেন, এরকমভাবে অন্নর একদম পুরা পাহাড় সাজিয়ে সব সবজি টবজি দিয়েছে। মহাপ্রভু বলছেন আমি সন্ন্যাসী মানুষ, আমি এত খাবো নাকি? তখন অদ্বৈত বলছেন বাবা, আমি সন্ন্যাসী কি জানি না, আপনি পুরীতে কতবার খান? মানে অদ্বৈত আচার্য জানে যে ইনি কৃষ্ণ, পুরীতে কতবার খান, আর এখানে এইটা খেতে পারেন না। আর নিত্যানন্দবাবু বলছেন এই উপবাস করার পরে আমাকে যেন পালন করার মতো একটু প্রসাদ দিল। মানে পাড়নের প্রসাদ কি হয়, অল্প হয় না? ওই এক থালা অন্নটা নিত্যানন্দবাবু বলছেন একটা পাড়নের মতো একটুখানি প্রসাদ দিয়েছ, আমার কি হবে? হ্যাঁ, বুঝেছেন? তা অদ্বৈত আচার্যের সঙ্গে নিত্যানন্দবাবুর খুব সেই সময় কথাবার্তা হয়েছে। বাইরের লোক শুনলে বলবে বাবা এদের মধ্যে এত ঝগড়া হয়, এরকম হয়, কিন্তু ভক্তির ক্রিয়াকলাপ বিজ্ঞে না বুঝায়। নিত্যানন্দ মহাপ্রভু যারে কৃপা করে, যার যেন ভাগ্যে ভক্তি সেই সে আদরে। অহর্নিশ লওয়ায় ঠাকুর নিত্যানন্দ, বল ভাই সব মোর প্রভু গৌরচন্দ্র। চৈতন্যের স্মরণ করি আচার্য গোসাই, নিরবধি কান্দে আর কিছু স্মৃতি নাই। ইয়া দেখিতে চৈতন্যতে যার ভক্তি নয়, তার আলাপে হয় সুকৃতির ক্ষয়। ওই যে ইয়া দেখি চৈতন্যতে যার ভক্তি নয়, মানে এইগুলো সব শোনার পরে যার চৈতন্য মহাপুর প্রতি বা অদ্বৈত আচার্যের প্রতি ভক্তি না হবে, তার সুকৃতি ক্ষয় হয়ে যায়। এখানে অদ্বৈত আচার্য একটু আলাদাভাবে বলছেন যে চৈতন্য স্মরণ করি আচার্য গোসাই, চৈতন্যকে স্মরণ করছে আচার্য ঠাকুর, নিরবধি কান্দে আর কিছু স্মৃতি নাই। সে সবসময় চৈতন্য মহাপুর করছে, করতে করতে বলছেন যার চৈতন্য মহাপুর প্রতি ভক্তি নাই, হ্যাঁ, তার সব সুকৃতি নষ্ট হয়ে যাবে। বৈষ্ণবা অগ্রগণ্য বুদ্ধে যে অদ্বৈত গায়, সেই সে বৈষ্ণব জন্মে জন্মে কৃষ্ণ পায়। বৈষ্ণব অগ্রগণ্যের মানে যখন কোনো বৈষ্ণবের গুণগান হবে, হ্যাঁ, যেমন আমরা বলি কোনো গানে যদি অদ্বৈত আচার্য প্রভুর আগে গুণগান না হবে, বলছেন হ্যাঁ, সেই সে বৈষ্ণব জন্মে জন্মে কৃষ্ণ পায়। যে অদ্বৈত আচার্যের আগে গুণগান করবে সে হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ বৈষ্ণব। মানে মহাপ্রভু খুব খুশি হন। সেই জন্যে মহাপ্রভুর গুণগান করার আগে যদি নিত্যানন্দ প্রভুর অদ্বৈত আচার্যের গদাধরের শ্রীবাসের গুণগান করা হয়, মহাপ্রভু খুব খুশি হয়।
অদ্বৈতের সেই সে একান্ত প্রিয়তর, এই মর্ম না জানে যত অধম কিঙ্কর। অদ্বৈতের এই যে ভাব, হ্যাঁ, এই যে তার প্রতি মহাপুর যে ভালোবাসা, এটা অনেকেই জানে না। সবার ঈশ্বর প্রভু গৌরাঙ্গ সুন্দর, এই কথায় অদ্বৈতের প্রীতি বহুতর। যদি কেউ বলে সবার ঈশ্বর গৌরাঙ্গ সুন্দর, তখন আবার অদ্বৈত আচার্য খুব খুশি হয়। মানে ভগবান চান ভক্তের গুণগান করতে, আর ভক্ত চান ভগবানের গুণগান করতে। ভগবান যখন কিছু বলেন তখন বলে আমার থেকে আমা হইতে বড় আমার ভক্ত। হ্যাঁ, বুঝেছেন? আর যখন ভক্ত গুণগান করেন তখন বলেন সর্বেশ্বর ঈশ্বর হচ্ছেন পরমেশ্বর ভগবান, সর্বনিয়ন্তা, সর্বজ্ঞ। হ্যাঁ, তখন ভগবানের খুব গুণগান করেন। আর ভগবান ভক্তের খুব গুণগান করতে পঞ্চমুখ। অদ্বৈতের শ্রীমুখের এই সকল কথা, ইয়াতে সন্দেহ কিছু না করে সর্বতা। অদ্বৈত আচার্য এসব কথা কোনো সন্দেহ করবে না। অদ্বৈতে বলিয়া গীতার সত্যপাঠ, বিশ্বম্বর লুকাইল ভক্তের কপাট। অদ্বৈতেরে বলিয়া গীতার সত্যপাঠ, মানে অদ্বৈত আচার্য প্রভু যে প্রতিটা শ্লোক পড়ার মধ্যে ওর মধ্যে ভক্তি কোথায় আছে খুঁজে পেতেন। আর যদি খুঁজে না পেতেন তিনি উপবাস করতেন। মহাপ্রভু রাত্রিবেলা এসে তার স্বপ্নের মাধ্যমে তাকে বুঝাতেন। তো এইভাবে বলতে বলতে বলছেন অদ্বৈতেরে বলিয়া গীতার সত্যপাঠ, হ্যাঁ, গীতার যে সত্যিকারের যে পাঠ, হ্যাঁ, বিশ্বম্বর লুকাইল ভক্তির কপাট, বিশ্বম্বর লুকিয়ে দিল, হ্যাঁ, ভক্তির বলেই তো মহাপ্রভু আসতেন, নালে মহাপ্রভু আসতেন নাকি? সেই জন্য বলছেন বিশ্বম্বর লুকাইল ভক্তির কপাট। শ্রীভুজ তুলিয়া বলে প্রভু বিশ্বম্বর, সবে মরি দেখো মাগো যার যেই বর। তখন হাত তুলে বিশ্বম্বর ঠাকুর বলছেন যার যা বর চাও আমাকে বলো, এখনই সবাই আশা পূর্ণ করে দেবো, দাও। আনন্দিত হইলা সবে প্রভুর বচনে, যার যে ইচ্ছা মাগে তারও কারণে। আনন্দিত হইলা সবে প্রভুর বচনে, প্রভুর কথা শুনে সবাই আনন্দ পেয়েছে। যার যে ইচ্ছা মাগে তার কারণে, সবাই যার যেটা ইচ্ছা সবাই চাইছে, আর মহাপ্রভু সবাইকে দিয়ে দিচ্ছেন। অদ্বৈতে বলে প্রভু মোর এই বর, মূর্খ নিজ পতিতের অনুগ্রহ কর। দেখুন নিজের জন্য কিচ্ছু চাইলেন না অদ্বৈত আচার্য। আর তিনি মহাবিষ্ণু কি চাইবেন কি? তার অভাব কি আছে? তার অভাব কিছু নাই তো। আমাদের অভাব আছে, তাই না, এটা সেটা। তো মহাপুরুষগুলো অভাব নেই। সেই জন্য যে মূর্খ নিজ পতিতের অনুগ্রহ করো, তাই আমাদের মঙ্গলের জন্য প্রার্থনা করছে। আমরা মূর্খ, আমরা নিজ, আমরা পতিত, তাই আমাদেরকে অনুগ্রহ করার জন্য অদ্বৈত আচার্য মহাপ্রভুকে বলছেন। খুব আনন্দ পেলাম। কেউ বলে মোর বাপে না দেয় আসিবারে, তার চিত্ত ভালো হোক দেও এই ভরে। দেখুন অদ্বৈত আচার্য চাইছে একরকম, হ্যাঁ, আর অন্যান্য ভক্তরা চাইছে একরকম। হ্যাঁ, কে কার বাবা আসতে যায় না, হ্যাঁ, তাও বলছে আপনি কৃপা করুন আমার বাবার অন্তর থেকে যেন আমার বাবা আমাকে আসতে দেয়। মহাপুর কাছে এই বর চাইলে হলো? হ্যাঁ, মহাপুর কাছে এই বর চেয়ে কী লাভ? হ্যাঁ, রাজার কাছে গিয়ে 1 কিলো নুন চেয়ে লাভ আছে? যে 1 কিলো লবণ দেন আমাকে, আমার লবণ নেই বাড়িতে। তা সেরকম, হ্যাঁ, কেউ বলে মোর বাপে না দেয় আসিবারে, তার চিত্ত ভালো হোক দেও এই বরে, তার যেন চিত্ত ভালো হয় এই বর দাও। কেউ বলে শিষ্য প্রতি, কেউ পুত্র নাতি,
কেউ ভার্যা কেউ ভিত্তু, যার যথারতি, যার যেখানে ইচ্ছা চাইছে। কেউ চাইছে যে আমার ভালো যেন শিষ্য হয়, কেউ চাইছে আমার পুত্র আর নাতি যেন ভালো হয়, বাবা। কেউ চাইছে আমার স্ত্রী ভালো হয়, কেউ চাইছে আমার চাকরটা ভালো হয়, যার যেমন রতি সে সেরকম চাইছে। কেউ বলে আমার হোক গুরু ভক্তি, এই মতো বর মাগে যার যেই যুক্তি। কেউ বলছে আমার গুরু প্রতি যেন ভক্তি হয়। ভক্ত বাক্য সত্যকারী প্রভু বিশ্বম্বর, হাসিয়া হাসিয়া সভাকারী দেন বর। হ্যাঁ, ভক্ত বাক্য সত্যকারী, ভক্তের বাক্যকে সত্য করার জন্য বিশ্বম্বর ভগবান কি করছেন, সবাইকে তার বর দিচ্ছে। তাই না? তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে? এখান থেকে প্রমাণ হচ্ছে সবাই শুদ্ধ ভক্তি চায় না। মানে মহাপুর দলে যে আছে সবাই যে শুদ্ধ ভক্তি চাইবে তা চাইছে না। মানে আমরা যে অনেক ভক্ত আছি, আমরা যে আমাদের কামনা বাসনা ভগবানকে বলি আমরা এদের মতোই হয়েছি। হ্যাঁ, আমার বাবা আসতে দেয় না, আমার বাবা যাতে আসতে দেয়, আমি যাতে সুন্দর স্ত্রী পাই, তারপরে আমার যেন পুত্র নাতিটা হয়, ভালো থাকে। হ্যাঁ, তারপরে আর কে কি চাইলো যে কেউ বলছেন আমার প্রতি, আমার যেন গুরুদেবের প্রতি ভক্তি হয়। মহাপ্রভু সবাইকেই বললেন তথাস্তু তথাস্তু তথাস্তু। আর এই তথাস্তু মহাপ্রভু হাসি হেসে দিচ্ছেন। খুব সুন্দর লাগলো না? হ্যাঁ, মানে যারা উন্নত ভক্ত তারা বর চাইছে উন্নত। হ্যাঁ, আর মুকুন্দ চরিত্র মুকুন্দ আছেন অন্তপাটের বাইরে, সন্মুখ হইতে শক্তি মুকুন্দ না ধরে। মুকুন্দের খুব সুন্দর আছে, এখান থেকে খুব সুন্দর শিক্ষা। হ্যাঁ, মুকুন্দ আছেন অন্তপাটের বাইরে, সন্মুখ হইতে শক্তি মুকুন্দ না ধরে। মুকুন্দ বাইরে আছে। মুকুন্দ সবার প্রিয় পরম মহান্ত, ভালো জানে সেই সবার বৃত্তান্ত। মহাপু জানে যে মুকুন্দর গান খুব ভালো, মুকুন্দের গানে মহাপু খুব নৃত্য করে, কিন্তু হয়ে গেল কি ভালো মতো জানে সেই সবার বৃত্তান্ত। নিরবধি কীর্তন করে প্রভু শুনে, কোনজন না বুঝে তথাপি দণ্ড কেনে। হ্যাঁ, বলছে নিরবধি কীর্তন মহাপু শুনে। হ্যাঁ, কিন্তু কেউ বুঝতে পারে না যে মহাপ্রভু তার কীর্তন শুনে, কীর্তনে এত আনন্দ পায়, আনন্দ পাওয়া সত্ত্বেও মহাপ্রভু কেন তার প্রতি কৃপা করছেন না, দণ্ড শাস্তি দিচ্ছেন, কেউ জানে না। ঠাকুরেও নাই ডাকে আসিতে না পারে, দেখিয়া জন্মিল দুঃখ সবার অন্তরে। কি হলো, সবাইকে ডাকলো, মুকুন্দকে ডাকলো না, ব্যাপারটা কি? শ্রীবাস বলেন শুনো জগতের নাথ, মুকুন্দ কি অপরাধ করিল তোমার। তখন শ্রীবাস ঠাকুর গিয়ে বলছেন প্রভু মুকুন্দ তো খুব কান্না করছে, মুকুন্দকে ডাকলেন না, সে কি এমন অপরাধ করেছে তাকে আপনি কৃপা করলেন না? মুকুন্দ তোমার প্রিয় মো সবার প্রাণ। মুকুন্দ সবার প্রিয়, আমার প্রাণ। কে বানাই দ্রব্য শুনি মুকুন্দের গান। মহাপ্রভু আগে প্রশংসা করে দিল, কে মুকুন্দের গান শোনে না? সবাই মুকুন্দের গান শোনে, মুকুন্দ সবার প্রিয়। ভক্তিপরায়ণ সর্বদিগের সমাধান, অপরাধ না দেখিয়া করো অপমান। বলছে ভক্তিপরায়ণ সর্বদিকের সাবধান, বলছে ভক্তিপরায়ণ সব দিক থেকে আমাদের সাবধান হওয়া দরকার। অপরাধ না দেখিয়া করো অপমান। অপরাধ না দেখেও কাকে অপমান করা এটাও ঠিক না। যদি অপরাধ থাকে তার শাস্তি করো, আপনার দাসে কেনে দূরে পরিহর। বলে প্রভু যদি উনি কোনো অপরাধ করে থাকে, করতে পারে, কিন্তু আপনি তো তাকে অপরাধ ক্ষমা করে দিয়ে কৃপা করুন। কে বলছেন? শ্রীবাস বলছেন।
তুমি না ডাকিলে না রে সন্মুখ হইতে, দেখুক তোমার প্রভু বলো ভালো মতে। প্রভু আপনি ডাকলেন না, সামনে ছিল, সেই জন্যে দেখুক তোমারে প্রভু বলো ভালো মতে। প্রভু আপনি ডাকুন, আপনাকে দেখুন, আপনি তাকে সংশোধন করুন, কি হয়েছে বলুন। প্রভু বলে হেন বাক্য কবু না বলিবা, ও বেটার লাগি মরে কবু না সাদিবা। ওই কথা তুমি আমাকে বলবে না, ঠিক আছে? যে তুমি ওকে ডেকে সংশোধন করে তারপর বলুন, ওই কথা আমাকে বলবে না। হ্যাঁ, ও বেটার লাগি মরে কবু না সাদিবা, ওর জন্য আমি কখনো তুমি আমাকে সাজবে না, ঠিক আছে? সবাই আশ্চর্য হয়ে গেছে, বাবা শিবাস ঠাকুর পর্যন্ত বলতে গেলেন, মহাপু তাকে এরকম বলে দিলেন। হ্যাঁ, যে ও বেটার লাগি মরে কবু না সাদিবা, ওর জন্য তোমায় কিছু বলবে না, আমাকে কখনো বলবে অনুরোধ করবে না। খড় লয় জাটি লয় পূর্বে যে শুনিলা, ওই বেটা সেই হয় কেউ না চিনিলা। তুমি জানো না, খড় লয় জাটি লয় মানে এর একটা ভালো অর্থ আছে, বুঝেছেন? মানে গরুকে ভালোবেসে খড় দেয়, আবার গরু কিছু ভুল করলে মারে এক লাঠি দিয়ে। হ্যাঁ, সেইটা বলছেন, মানে খড় লয় লাঠি লয় পূর্বে যে শুনিলা, ওই বেটা সেই হয় কেউ না চিনিলা। ওই বেটা সেই হয়, কেউ চিনতে পারলো না ওকে। মানে মুকুন্দ যখন যায় কোনো মায়াবাদীর কাছে, ওখানে গিয়ে ওদের প্রশংসা করে, ওদেরকে খুব সাপোর্ট করে, করে ওদের কাছে খাওয়া দাওয়া করে। আবার যখন বৈষ্ণব সমাজে আসে তখন এদের গুণগান করে, এদের সাপোর্ট করে, সেবা করে, করে এদের কাছে ভালো খাওয়া দাওয়া করে। মানে দুদিকেই মুকুন্দ আছে। সেই জন্য বলছে ওই খড়ও খায় লয়, আবার জাটিও লয়, মানে আদর করে আমাদের দিকে আসে, আমাদের প্রশংসা করে খায়, মানে আমাদেরকে তখন খড় দেয়, আর অপরজনকে গিয়ে হ্যাঁ আমাদের কথা আমাদের নিন্দা করে, করে ওদের কাছে প্রশংসা নেয়, নিয়ে ওদের কাছে খাওয়া দাওয়া করে। এই জন্য এরকম বললেন, ক্ষণে দন্তে তৃণ নয় ক্ষণে জাটি মারে, ও খড় ঝাঁটিয়া বেটা না দেখিবে মরে। ও কখনো দাঁতে তিনু নিয়ে একবার দিনহীনভাবে আমাদের কাছে আসে, কখনো আবার লাঠি নিয়ে আসে। ওই খড় ঝাঁটিয়া বেটা না দেখিবে মরে, ওকে আমার চাই না। ও আমার যে আমাদের দলে আসবে আমাদের কাছেই থাকবে, আমাদের কথাই শুনবে, আমাদের কথাই প্রসাদ খাবে, আমাদেরই গুণগান করবে। আর যে ওদারে যাবে ওদারে যাবে, ও দুদিকেই যায়। হ্যাঁ, সেই জন্য ওকে কৃপা করবো না। মহাবক্তা শ্রীনিবাস বলে আর বার, বুঝিতে তোমার শক্তি কার অধিকার। আবার শ্রীবাস ঠাকুর গিয়ে বলছেন, প্রভু আপনার শক্তি কে বুঝতে পারে? হ্যাঁ, আপনি যদি পারেন ওকে ক্ষমা করে দেন। হ্যাঁ, আমার তো মুকুন্দের দোষ নাই দেখি, আমরা তো মুকুন্দের দোষ নাই দেখি, তোমার অভয় পাদ পদ্ম তার সাক্ষী। হ্যাঁ প্রভু, আমরা তো মুকুন্দের কোনো দোষ দেখি না, আপনি সব কিছু জানেন অন্তর্জামের রূপে, কিন্তু আমরা কখনো দেখি না মুকুন্দের কোনো দোষ আছে। প্রভু বলে, ও বেটা, হ্যাঁ তোমার অভয় পাদপদ্ম তার সাক্ষী, তোমার পাদপদ্মই হচ্ছে তার সাক্ষী, তাকে আমরা কখনো দোষ দেখি না। প্রভু বলে, ও বেটা যখন যথা যায় সেই মতো কথা কই তথাই মিশায়। ও বেটা যেখানে যখন যাবে সেখানে তার সঙ্গে কথা বলবে, তার সঙ্গে মিশে যাবে, যা বলবে হ্যাঁ হ্যাঁ ঠিকই ঠিকই, হ্যাঁ ঠিকই বলে ওখানে মাথা নাড়বে, নেড়ে ওখানেই খাওয়া দাওয়া করে আবার চলে আসবে। হ্যাঁ, সেই জন্যে ওখানে মেশে। বাশিষ্ঠ পলয়ে যাবে অদ্বৈতের সঙ্গে, ভক্তিযোগে নাচে গায়ে তিন করি দান্তে। বাশিষ্ঠ পলয়ে যাবে অদ্বৈতের সঙ্গে, হ্যাঁ ভক্তিযোগে নাচে গায়ে তিন করি দান্তে। যখন অদ্বৈত আচার্যের সঙ্গে আসবে, ভক্তিযোগের কথা বলবে, তখন দাঁতে তিন ধরে একবার দিনহীনভাবে আমাদের সঙ্গে মিশে যাবে। অন্য সম্প্রদায়ে গিয়া যখন সম্ভায় নাই, মানে ভক্তি জাটি মারা এই হিত সদায়। আর অন্য সম্প্রদায়ে গিয়ে সেখানে গিয়ে এমন ভাবে মিশবে, এমন কথা বলবে, তখন ভক্তি ঠাঁই নাই। হ্যাঁ, সেখানে গিয়ে মিশে গিয়ে ওদের সঙ্গে থাকবে। ভক্তি স্থানে উহার হইল অপরাধ, তাই উনার ভক্তি স্থানে অপরাধ হয়েছে। এ থেকে উহার হইল দর্শন বাদ, তাই আমার দর্শন থেকেও বাদ পড়ল।
মুকুন্দ শুনে সব বাইরে থাকে, আর মুকুন্দ বাইরে থেকে সব শুনছে, কিন্তু না পাইব দর্শন শুনিলে ইয়া আমি দর্শন পাবো না, মহাপ্রভুর দর্শন পাবো না আমি। তাই তিনি চিন্তা করছেন যে আমি এই দেহটা গঙ্গায় গিয়ে আমি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব, আমি মহাপ্রভুর দর্শন পাবো না। তবে একটা লাস্ট কথা শুনবো, সেটা শুনবে। গুরু উপরদে পূর্বে না মানিল ভক্তি, সব জানে মহাপ্রভু চৈতন্যের শক্তি। আমি সত্যি করে আমি যে এরম ভাবে করেছি এটা ঠিকই, কিন্তু মহাপ্রভু অন্তর্যামী সব জানে। মনে চিনতে মুকুন্দ পরম ভাগবত, এই দেহ রাখিতে মোর নয় যুকত। আমি এই দেহ আর রাখবো না, মুকুন্দ পুরা চিন্তা করিলেন। অপরাধী শরীর ছাড়িব আজি আমি, দেখিব কতেক কালে ইয়া নাই জানি। হ্যাঁ, আমি এই অপরাধী শরীর আমি রাখবো না, আমি এই শরীর ছাড়ব, কিন্তু তবু আমি একটু দেখি যদি প্রভু কৃপা করেন। মুকুন্দ বলেন, শুনো ঠাকুর শ্রীবাস, কবু কি দেখিব মুই বল প্রভু পাস। মুকুন্দ বললেন, শ্রীবাস ঠাকুর একটা কথা শুনবেন, আমি এই দেহটা গঙ্গার জলে আত্মহত্যা করব, তার আগে একটু প্রভুকে গিয়ে বলবেন যে আমি কবে প্রভু দেখা পাবো, একটুখানি জানবেন। কান্দায় মুকুন্দ দেই অঝরে নয়নে, মুকুন্দের দুঃখে কান্দে ভাগবত গণে। মুকুন্দের কথাতে সব ভক্তগণ কান্না করছে যে মুকুন্দ দেহ ছেড়ে দেবে, মহাপ্রভু তাকে কৃপা করবেন না। হ্যাঁ, তবে শ্রীবাস ঠাকুর যদি গিয়ে বলে যে কবে দেখা পাবেন, যদি একটু উত্তর দেন তাহলে থাকবো, আর নাহলে আমি দেহ ত্যাগ করবো। প্রভু বলে, আর যদি কোটি জন্ম হয় তবে মোর দর্শন পাইবে নিশ্চয়। তবে ও পাবে দর্শন, কোটি জন্ম পরে আমার দর্শন পাবে। চিন্তা করে দেখুন, আমরা এই জন্মেই এ করে পাচ্ছি না, ভেঙে পড়ছি। কি বললেন? কোটি জন্ম পরে আমার দর্শন পাবে। সেটা শুনে মুকুন্দের দেখুন কেমন ভাব, দেখুন। শুনিল নিশ্চয় প্রাপ্তি প্রভুর শ্রীমুখে, মুকুন্দ সিঞ্চিত হইলা পরম আনন্দ সুখে। মুকুন্দের হৃদয়ে একটা খুব আনন্দ জাগলে, ও কোটি জন্ম পরে আমি প্রভুর দেখা পাবো, কোটি জন্ম পরে পাবো, তত পাবো, কোটি কোটি জন্ম গেছে, কোটি জন্ম পরে পাবো। চিন্তা করেছেন, আমাদের যদি বলে এই জন্মে পাবে না, আগের জন্মে, আমরা তাতেই ভেঙে পড়বো। কোটি জন্মে এত আনন্দ পাইব পাইব বলি করেন মহানিত্য, প্রেমেতে বিহ্বল হইলা চৈতন্যের ভিত্ত। একদম আনন্দে একদম নৃত্য করতে শুরু করেছে যে আমি পাবো পাবো পাবো, মহাপ্রভু দর্শন পাবো। কবে পাবো? কোটি জন্ম পরে পাবো। পাবো তো একদিন, তো পাবো, একদম ফাইনাল হয়ে গেছে তো যে আমি পাবো। মহানন্দে মুকুন্দ নাচে যেইখানে, দেখিবেন হেন বাক্য শুনিয়া শ্রবণে। মুকুন্দের এত নাচছে, এত আনন্দ পাচ্ছে। মুকুন্দের দেখিয়া প্রভু হাসে বিশ্বম্বর, আজ্ঞা হইল মুকুন্দের আনসত্তর। আর এইভাবে নৃত্য করছে। মহাপ্রভু বললেন, আরে কে এত নৃত্য করছে? বলছে মুকুন্দ। বুঝে কেন? বলছে আপনি কোটি জন্ম পরে নাকি উনাকে দর্শন দেবেন, সেই আনন্দে উনি একদম আনন্দে আত্মহারা হয়ে গেছে, কোটি জন্ম পরে পাবো। বলছে যাও নিয়ে আসো, ওর কোটি জন্ম হয়ে গেছে। এই বিশ্বাসটা বড় জিনিস। সকল বৈষ্ণব ডাকে আইসাং মুকুন্দ, না জানে মুকুন্দ কিছু পাই আনন্দ। মুকুন্দকে ডাকলেন, মুকুন্দ জানলো না কি জন্য আমায় ডাকলেন। প্রভু বলে, মুকুন্দ ঘুচিল অপরাধ, আয়সা আমারে দেখো ধরো অপসাদ। আমার কৃপা নাও, তোমার কোটি জন্ম চলে গেল। হ্যাঁ, প্রভুর আজ্ঞায় সব আনিল ধরিয়া, পড়িল মুকুন্দ মহাপুরুষ দেখিয়া। মুকুন্দ তখন মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করলেন। প্রভু বলে, উঠো উঠো মুকুন্দ আমার, তিলার দেখ অপরাধ নাই কো তোমার, তোমার একটু অপরাধ নাই। সঙ্গ দোষ তোমার সকল লইয়া ক্ষয়, সঙ্গ দোষ তোমার সকল হইল ক্ষয়। তোমার যে সঙ্গের যে দোষ ছিল সব ক্ষয় হয়ে গেল। তোর স্থানে আমার হইল পরাজয়, তোর স্থানে আমার পরাজয় হয়ে গেল। কোটি জন্মে পাইবা এন বলিলাম আমি, তিল অর্ধেক সব তাহা ঘুচাইলে তুমি। তুমি একটুতেই সব নষ্ট করে দিলে। অব্যর্থ আমার বাক্য তুমি সে জানিলা, তুমি আমার সর্বকাল হৃদয়ে বান্ধিয়া।
তুমি আমাকে হৃদয়ে বেঁধে ফেলেছ। আমার গায়ন তুমি থাকো আমার সঙ্গে, পরিহাস পাত্র সঙ্গে আমি কইল রঙ্গে। তুমি তোমার গানে আমি খুব আনন্দ পাই, এটা তোমার সঙ্গে আমি পরিহাস করলাম। সত্য যদি তুমি কোটি অপরাধ করো, সেই সকল মিথ্যা তুমি মোর প্রিয় দৃঢ়। তুমি যদি কোটি অপরাধও করো, এটা আমি বলেছি ঠিক আছে, এটা এই সকল সব মিথ্যা, তুমি মোর প্রিয় দিও, তুমি আমার প্রিয় হইও। ভক্তিময় তোমার শরীর মোর দাস, ভক্তিময় তোমার শরীর মোর দাস, তোমার জিহ্বায় মোর নিরন্তর বাস। তোমার জিহ্বাতে আমি সবসময় বাস করি, তোমার শরীরটা ভক্তিময়, তুমি আমার দাস। প্রভুর আশ্বাস শুনি কান্দে মুকুন্দ, ধিক্কার করিয়া আপনারই বলে মন্দ। মুকুন্দ নিজেকে ধিক্কার দিচ্ছে যে প্রভু সত্যি আমি আপনাকে ভালোবেসেছি, আপনার সেবা করেছি, সত্যি আমি কত আপনাকে অপরাধ করেছি। ভক্তি না মানিল মই এই ছাড় মুখে, দেখিলেই ভক্তি শূন্য কি পাইব সুখে। ভক্তি না মানিল মই, আমার ভক্তি কিছু আমি জানি না, এই ছাড় মুখে, এই মুখে আমি সত্যি করে কখনো অন্য সম্প্রদায়ের কাছে গিয়ে তাদের গুণগান করেছি, তাদের দলে মিশেছি। হ্যাঁ, বিশ্বরূপ তোমার, আচ্ছা, দেখিলেই ভক্তি শূন্য কি পাইব সুখে। আমি তো ভক্তি শূন্য, আমি কি আপনাকে দেখে সুখ পাব। বিশ্বরূপ তোমার দেখিল দুর্যোধন, যা দেখিবারে ভেদে করে অন্বেষণ। বিশ্বরূপ দেখলো দুর্যোধন, কিন্তু দুর্যোধনের কিছু পরিবর্তন হলো না। হ্যাঁ, বুঝলেন? দেখিয়া সব অংশে মরিল দুর্যোধন, না পাইল সুখ শোক ভক্তি শূন্য কারণ। ভক্তি শূন্যের কারণে দুর্যোধন তার সব অংশে মারা গেল। আপনার বিশ্বরূপ দেখলো কিন্তু বিশ্বাস করতে পারলো না। এন ভক্তি না মানিল আমি ছাড় মুখে, দেখিলে কি হইব আর মোর প্রাণম প্রেমে সুখে। আমার ঠিক সেরকমই প্রভু, আমি আপনাকে দেখছি, আপনার এ করছি, কিন্তু আমার সেরকম ভক্তি নাই। মানে মুকুন্দের এখন এত দিনহীন ভাব আসছে। যখন চলিলা তুমি রুক্মিণী হরণে, দেখিলে নরেন্দ্র তোমা গরুর বাহনে। যখন চলিয়া তুমি রুক্মিণী হরণ করে যখন চলে গেলে, দেখিলে নরেন্দ্র তোমা মানে ইন্দ্র দেখল, হ্যাঁ, গরু বাহনে। অভিষেকে হইল রাজরাজেশ্বর নাম, দেখিল নরেন্দ্র সব জ্যোতির্ময় ধাম। হ্যাঁ, তোমার অভিষেক সবকিছু দেখলো ইন্দ্র। ব্রহ্মাদি দেখিতে যা করে অবিলাস, বিদর্ভ নগরে তা করিলা প্রকাশ। ব্রহ্মাদি দেখার ইচ্ছা হলো, তখন বিদর্ভ নগরে প্রকাশ করলো, দেখল। তা দেখিয়া মরে সব নরেন্দ্রের গণ, না পাইল সুখ ভক্তি শূন্য কারণ। হ্যাঁ, মানে তুমি যখন গিয়েছিলে তখন মানুষ, ইন্দ্র সবাই দেখেছিল, কিন্তু ওরা ভক্তি শূন্যের জন্য তোমাকে ভালোভাবে বুঝতে পারেনি। হ্যাঁ, নরেন্দ্র মানে নর এবং ইন্দ্র। হ্যাঁ, সর্বজ্ঞময় রূপ কারণ সুকর, আবির্ভাব হইলা তুমি জলের ভিতর। তুমি সর্বজ্ঞময়, তুমি শুকর রূপ ধারণ করেছিলে। অনন্ত পৃথিবী লাগি আছে দর্শনে, যে প্রকাশ দেখিতে দেবের অন্বেষণে। তুমি অনন্ত সেই রূপে আছো, মানে তোমার এই যে লীলাগুলো সবাই দেখে, বুঝতে পারে না। যেমন আমরা মন্দিরেতে ভগবানকে দেখছি, সাক্ষাৎ ভগবানকে, কিন্তু আমাদের উপলব্ধি হচ্ছে না, আমরা চিন্তা করছি আলাদা। দেখিলে হিরণ্য অপূর্ব দর্শন, না পাইল সুখ ভক্তি শূন্যর কারণ। হিরণ্যকশিপু দেখলো, কিন্তু ভক্তির কারণে শূন্যর জন্য দেখতে পেল না। আর মা প্রকাশ দেখিল তার ভাই, মা গপ্প হৃদয়ে শ্রী কমল ঠাই। তার ভাইও দেখলো হিরণ্যাক্ষ, সেও বুঝতে পারো না। অপূর্ব নৃসিংহ রূপ কয়ে ত্রিভুবনে, তা দেখে মরে ভক্তি শূন্যর কারণে। অপূর্ব নৃসিংহ রূপ দেখলো, কিন্তু ভক্তির কারণে বুঝতে পারলো না। হেন ভক্তি মোর ছাড় মুখে না মানিল, এই বড় অদ্ভুত মুখ খসি না পড়িল। হেন ভক্তি মোর ছাড় মুখে না মানিল। হ্যাঁ, হেন ভক্তি মোর ছাড় মুখে না মানিল, এই বড় অদ্ভুত মুখ খসি না পড়িল। কুবজা যজ্ঞপতি, মানে আমি শুনছি
দেখছি শাস্ত্রগ্রন্থে পড়ছি, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। কুব্জা যোগ্য পত্নী পুরো নারী মালাকার, কোথায় দেখিল তার প্রকাশ তোমার। তোমার কুব্জা থেকে আমাকে সবাই দেখলো, দেখে তোমার বুঝতে পারলো। ভক্তিযোগে তোমার পাইল তারা সব, সেই মনের কংস দেখি অনুভব। সবাই পাইল, কিন্তু কংসর মনে সেই ভাব এলো না। হেন ভক্তি মোর ছাড় মুখে না মানিল, এই বড় কৃপা তোর তথাপি রইল। এইবার যাকে তুমি কৃপা করো ওই বুঝতে পারে, এছাড়া বুঝতে পারে না। হ্যাঁ, যে ভক্তি প্রভাবে অনন্ত মহাবলী, অনন্ত ব্রহ্মাণ্ড ধরে হই কৌতূহলী। যে ভক্তি করে অনন্ত দেব তার মাথাতে অনন্ত ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছে। সহস্র ফনার এক ফণে বিন্দু, জানো সহস্র ফনার মধ্যে একটা ফনা একটা বিন্দুর মতো। যশমাত্র প্রভু নাই জানে আছে হেন, নিরাশ্রয় পালন করে সবাকার, ভক্তিযোগে প্রভাবে সব অধিকার। মানে ভক্তিযোগের ফলেই আমরা বুঝতে পারবো যে ভগবান আমাকে লালন পালন পোষণ করছেন। হেন ভক্তি না মানিল মই পাপ মতি, অশেষ জন্মে মোর নাই ভারবতী। আমি এসব জেনে আমি তোমার প্রতি ভক্তি করলাম না, সেই না আমি দেখছি আমার গতি ভালো হবে না। ভক্তিযোগে গৌর প্রতি হইল শঙ্কর, ভক্তিযোগে নারদ হইল মুনিবার। শঙ্কর হলো ভক্তিযোগে শিবজি, নারদ মুনিবার শ্রেষ্ঠ হয়ে গেল। বেদ ধর্ম যোগে নানা শাস্ত্র করি ব্যাস, তিলর্ধে চিত্তে নাই বাসে ন প্রকাশ। হ্যাঁ, বেদ ধর্ম যোগে নানা শাস্ত্র করি ব্যাস, নানা শাস্ত্র ব্যাস করে তিলের অর্ধেক চিত্তে নাই বাসে ন প্রকাশ। তিলের অর্ধেক তার প্রতি আমাদের ভক্তি নাই বলে আমরা বুঝতে পারছি না। মহাগব্য জ্ঞানে ভক্তি বলিলা সংক্ষেপে, সবেই অপরাধ চিত্তের বিক্ষেপে। নারদের বাক্যে ভক্তি করিলা বিস্তারে, তবে মন দুঃখে গেল তারিলা সংসারে। কীট হই না মানিল মুনি যেন ভক্তি, আর তোমার দেখিবারে আছে মোর শক্তি। হ্যাঁ, তা আজকে অনেক হয়ে গেল। তা মহাপ্রভুর এই লীলা আমরা পড়ব, ঠিক আছে? হ্যাঁ, খুব সুন্দরভাবে ভালো লাগছে।